العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর যে যেখান থেকে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে আমাদের অনুষ্ঠান থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান পূর্বের নেই বিভিন্ন সেগমেন্ট আকারে এবং তিলাওয়াতে কোরআন এবং নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাজিয়েছি। তো এই পর্বেও এর ব্যতিক্রম ঘটবে না। তো আসুন আমরা অনুষ্ঠানের প্রথমে শুরুর দিকে আমরা দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত শুনে থাকি তা আজকেও আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? এর আগে নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। তোমাদের নিশানের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের মাদানী মুন্নার কাছ থেকে তিলাওয়াতে কোরআন শ্রবণ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের মতোই তো না, বয়সটা তো খুব বেশি পার্থক্যময় না। তো উনি যদি পারে আপনি কেন পারবেন না? হ্যাঁ, আপনিও পারবেন যদি একটু চেষ্টা করেন। তো আমি অনুরোধ করব, আমরা যারা এখনও কোরআনুল কারীমের তিলাওয়াত সঠিকভাবে করতে পারি না, আমরা মাদ্রাসাতুল মদিনাতে যেন ভর্তি হয়ে যাই। আর যাই করি না কেন, অন্তত মাদানী কায়দা নাজারা যেন আমরা কমপ্লিট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা তো কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিয়েছি না, আলহামদুলিল্লাহ। তো আসুন না আমরা আমাদের মাদানী মুন্নার কাছ থেকে হামদে বাড়ি তালাও শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله ہے خالق مالک رب مہان ہے خالق مالک رب مہان سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ
তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছি তোমার দয়ার দুনিয়ায়, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়ায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার কিছু কথা ছিল, অনেক ভারী ভারী কিছু কথা ছিল। আমাদের ছোট্ট মাদানী মুন্না অনেক সুন্দরভাবে আমাদেরকে শুনিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহ আমাদের সবাইকে কবুল করুক। মহান রব্বে দুল জালালি ওয়াল ইকরামের খুব বেশি হামদ তথা প্রশংসা করার তৌফিক দান করুন, আমিন। মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষমান যে কখন আমাদের সেগমেন্ট শুরু হবে। তো আমরা আমাদের এই ছোটদের জ্ঞানের আসলে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন। প্রথম সেগমেন্ট কি? সংখ্যা নির্বাচন করুন। তারপর দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন। তৃতীয় সেগমেন্ট রেখেছি সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা। তো মোকাবেলা মানে কেমন যেন একটা হাড্ডাহাড্ডি লড়াই, হার জিত থাকবে ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা। তো আমরা আমাদের সেটে 4 জন মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই কেমন আছে? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন করুন। এখানে আমাদের 4 জন মাদানী মুন্না রয়েছে, তাদেরকে আমরা টিম এ এবং টিম বি এ বিভক্ত করে দিয়েছি। এখন 4 জনের জন্য 4টি সংখ্যা এখানে রাখা হয়েছে, কিন্তু একের পর এক আমরা যাব 4 জনের কাছে। তো প্রথমে আমরা কার কাছে যাব? জি আপনি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি নির্বাচন করুন কোন সংখ্যাটি? 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যা, মাশাআল্লাহ। দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। হযরত ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি হন? পুত্র সন্তান। পুত্র সন্তান, জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র সন্তান হয়। জি হ্যাঁ, আমরা যাব টিম বি এর কাছে, আর টিম এ কে আমরা এর পূর্বে 2 নম্বর দিয়ে দিই নাকি, যেহেতু প্রতিটি প্রশ্নের সাথে আমরা 2 নম্বর রেখেছি আর ওনারা এটার সঠিক উত্তর দিতে পেরেছে। তো যাব আমরা টিম বি এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবেন। 4। মাশাআল্লাহ, দেখি 4-এ কি রাখা হয়েছে, তারা আদৌ কি সঠিক উত্তর দিয়ে 2 নম্বর হাসিল করতে পারবে কিনা দেখি। কসমকে আরবিতে কি বলা হয়ে থাকে? ইয়ামিন। ইয়ামিন, উত্তর সঠিক হয়েছে। আমরা তো অনেক সময় কসম কসম বলি, আর সব কিছুতে কসম বলাও যাবে না, আর সব কিছুর কসম কাটাও যাবে না, আর এই কসমকে আরবিতে ইয়ামিন বলা হয়ে থাকে। মাশাআল্লাহ, উত্তর সঠিক দিয়েছে, আর এরই মাধ্যমে তারাও কি 2 নম্বর হাসিল করতে পেরেছে। টিম এ এর 2 নম্বর এবং টিম বি এর
2 নম্বর। যাব আবারও টিম এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। 2 2, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি তো 2 কি রাখা হয়েছে। 2, বৃষ্টি না হলে বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয় তাকে কি বলা হয়? ইস্তেসকার নামাজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন হয় না যে চারদিকে হাহাকার এক রুক্ষ পরিবেশ আর বৃষ্টির প্রয়োজন, কিন্তু হচ্ছে না বৃষ্টি, তখন যে নামাজ পড়া হয় সেটাকে কি ইস্তেসকার নামাজ বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, টিম এ আরও একটি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তারা 2 নম্বর হাসিল করতে পেরেছে আর তাদের ঝুলিতে সর্বমোট 4 নম্বর যুক্ত করা হয়েছে। যাব টিম বি এর কাছে, আর একটি মাত্রই প্রশ্ন রয়েছে, করে ফেলি নাকি? 1 নম্বর প্রশ্নে দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত হিজরি সালে ইন্তেকাল করেন? 150। 150, উত্তর সঠিক হয়েছে। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেন আর ওনার নিরলস পরিশ্রমের বদৌলতে আজকে আমরা হানাফি হয়েছি, আজকে আমরা দ্বীন ইসলামের সঠিক রাস্তাকে সহজভাবে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাদকায় আমাদেরকে কবুল করুন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা এই সর্বশেষ সংখ্যার মাধ্যমে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট ছিল সংখ্যা নির্বাচন করুন এর সমাপ্তির দিকে চলে এসেছি। আর এরই মাধ্যমে টিম বি কেও 4 নম্বর প্রদান করা হয়েছে এবং টিম এও সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে 4 নম্বর অর্জন করতে পেরেছে। তো আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আমরা আমাদের ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠানে চমৎকার কিছু তথ্যাবলী নিয়ে হাজির হই। আলহামদুলিল্লাহ আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। তো এই বাক্য গঠনের মাঝেও আমরা অনেক মনোমুগ্ধকর তথ্য পাবো। তো আমরা এখান থেকে 2 জন মাদানী মুন্নাকে আমরা আহ্বান করব। এখানে কিছু বাক্য রাখা হয়েছে, এই টোকেনের মধ্যে কিছু অপরিপূর্ণ বাক্য আছে, সেটাকে পরিপূর্ণতায় রূপ দিতে হবে। তো কে আসবেন? আসলে অনেকে হাত উঠিয়েছেন, আপনি আসুন, আপনি হাত যেহেতু উঠান নাই আপনি আসুন, আসুন কোনো একটু টোকেন উঠান। জি, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। অনেক সুন্দর এক অপরিপূর্ণ বাক্য, এটা যদি পরিপূর্ণ করা হয় তবে আরও সুন্দর হবে। তো আপনার জন্য অপরিপূর্ণ বাক্য রাখা হয়েছে। আমরা তো জুতা পরিধান করি না? তো এই জুতা আমরা প্রথম ড্যাশ পা দিয়ে পরিধান করব। জুতা আমরা প্রথম ড্যাশ পা দিয়ে পরিধান করব। এই খালি জায়গার মধ্যে কি এমন সঠিক শব্দটি রয়েছে যার মাধ্যমে এই বাক্যটি পরিপূর্ণতার রূপ পাবে? আপনাকে বলতে হবে। জুতা পরিধান করছি না, আপনি কল্পনা করুন, আপনি ভাবেন যে এখন আপনি জুতা পরিধান করবেন, তখন কোন পা দিয়ে পরিধান করবেন? ডান পা দিয়ে। জি হ্যাঁ, আপনার শব্দটি সঠিক হয়েছে আর এরই মাধ্যমে পুরো বাক্যটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের টিম বি এক অপরিপূর্ণ বাক্যকে সঠিক শব্দ দ্বারা পরিপূর্ণ করতে পেরেছে আর এর জন্য আমরা টিম বি কে আরও 2 নম্বর দিয়ে দিলাম আর এরই সাথে টিম বি এর 6 নম্বর অর্জন হয়ে গিয়েছে। জানতে চাইব তাদেরও কি সঠিক বাক্য গঠন করার মাধ্যমে 2 নম্বর হাসিল করার ইচ্ছে আছে কিনা? নিঃসন্দেহে ইচ্ছা আছে। তো কে আসবেন? আপনি আসবেন, আপনি আসেন। জি, আপনি একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। ইনশাআল্লাহ টিম বি সঠিক শব্দ দিয়ে বাক্য গঠন করে কিন্তু 2 নম্বর হাসিল করতে পেরেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এক বাক্য, কিন্তু সেটি অপরিপূর্ণ, করতে হবে আপনাকে পরিপূর্ণ। তো আমরা পানি পান করি না? তো পানি আমরা তো পান করি, পানি পান করার পরে ড্যাশ বলা সুন্নতে মুবারাক। পানি পান করার পর আমরা কি বলবো? ওই খালি জায়গার মধ্যে কোন সঠিক শব্দটি
বসালে এটা পরিপূর্ণ হবে এবং এটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। আপনি একটু ভাবুন যে আপনি পানি পান করতেছেন, পান করা শেষ, এখন আপনি কি করবেন? পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলবো। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনার শব্দটি সঠিক হয়েছে। আমরা যখন পানি পান করে শেষ করে নিব তখন আমরা শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর এটা বললে সুন্নতের উপর আমল হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ, আপনি আসন গ্রহণ করেন আপনার। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরাও তো অনেক সময় পানি পান করি না, তাড়াহুড়া করি, এই বাহির থেকে আসলাম, স্কুল থেকে আসলাম, মাদ্রাসা থেকে আসলাম, হুটহাট করে গেলাম, পানি নিলাম, ঢাললাম, খেয়ে নিলাম, তারপর কি করলাম? আমরা যে যার মতো চলে গেলাম। এমনটা যেন না হয়, আস্তে ধীরে বসে 3 নিঃশ্বাসে পানি পান করব, আর সর্বশেষ আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব। কিন্তু খেয়াল রাখতে হবে পানি অবশিষ্ট যেন না থাকে। আমি পুরোটা পান করে নিব ইনশাআল্লাহুল কারীম। আর যদি থেকে যায় আমরা অপচয় করব না, কোনো ফুলের টব ইত্যাদিতে গাছের গোড়ায় আমরা ঢেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট বাক্য গঠন করুন সমাপ্ত করতে পেরেছি। আমরা আরও একবার আপনাদেরকে স্কোরবোর্ড যদি দেখাই, স্কোরবোর্ডে আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে টিম এ 6 নম্বর পেয়েছে, টিম বিও কি 6 নম্বর পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট, তৃতীয় যে সেগমেন্ট মোকাবেলা, আমরা মোকাবেলাতে যাব আর দেখি এই মোকাবেলার মাধ্যমে কে বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়, টিম এ না টিম বি, কে বিজয়ী হবেন? টিম এ। মাশাআল্লাহ, টিম বিও বলে যে বিজয়ী হবে, টিম এও বলে বিজয়ী হবে। তো দেখি আদৌ কারা বিজয়ী হয়। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট শুরু করি। العلم نور العلم نور العلم نور জি, আপনারা উভয় দল থেকে একজন একজন করে আসুন। আপনি আসুন, আপনি এখানে চলে আসুন, আপনি এখানে চলে আসুন। জি হ্যাঁ, আমাদের চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারাও চাইলে এই সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলাতে অংশগ্রহণ করতে পারেন আর খাতা কলম নিয়ে নিতে পারেন। এখানে যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো লিখে রাখতে পারেন, উত্তরগুলো লিখে রাখতে পারেন ইনশাআল্লাহুল কারীম। এর মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, অনেক ভালো কিছু ইলম হাসিল করার সুযোগ হয়ে যাবে। তো আমরা টিম এ থেকে একজন, টিম বি থেকে একজনকে এখানে এনেছি, আর ওনাদের কাছে একটি স্টের রয়েছে। এখানে যতগুলো ধাপ রয়েছে 3টি ধাপ, তো এর মধ্যে যে কোনো একজন ওই তৃতীয় ধাপ অতিক্রম করতে পারবে। তো এটা কি টিম এর পক্ষ থেকে করা হবে না টিম বি করতে পারবে, এটাই আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। তো প্রশ্ন থাকবে টোটাল 5টা, কিন্তু সর্বশেষ যে প্রশ্ন থাকবে সেটা দিতে পারবে মাত্র একজন। তো আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করি। আমাদের টিম বি কে আগে প্রশ্ন করব না এ কে প্রশ্ন করব? কাকে প্রশ্ন করব? প্রস্তুত আছেন আপনারা? কে প্রস্তুত আছেন? টিম এ। মাশাআল্লাহ, প্রশ্ন থাকবে টিম এর কাছে, কখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি চুক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রেরণ করেছিলেন? হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির সময়, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম যে প্রশ্ন ছিল টিম এ সঠিক উত্তর দিতে পেরেছে, আর এরই মাধ্যমে তারা আরও 5 নাম্বার তাদের ঝুলিতে সংযুক্ত করতে পেরেছে। আমি অনুরোধ করব টিম এ কে তাদের যে প্রথম ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য। জি, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। মাশাআল্লাহ। জি, আমরা যাব টিম বি এর কাছে। অধীর আগ্রহে টিম বি অপেক্ষমান যে আদৌ কি সঠিক উত্তর দিতে পারবো কিনা, একটা হেজিটেশন কাজ করছে তার মাঝে। তো জানতে চাইবো টিম বি এর কাছে হযরত ইসহাক আলাইহিস সালাম এর মায়ের নাম কি? বিবি সারা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, বিবি সারা। আমি অনুরোধ করব টিম বি কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে সাথে টিম বি ও আরও 5 নাম্বার যুক্ত করতে পেরেছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। টিম এ 11 নাম্বার অর্জন করতে পেরেছে, এরই সাথে টিম বিও 11 নাম্বার অর্জন করতে পেরেছে। জি, আমরা আবারও টিম এর কাছে যাব আর জানতে চাইব হযরত আদম আলাইহিস সালাম এর বয়স কত ছিল? হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000। 1000 বছর। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আদম আলাইহিস সালামের 1000 বয়স ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের টিম এ
এই প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পেরেছে, আর এরই মাধ্যমে তাকে আরও 5 নাম্বার দেওয়া হলো। টোটাল তাদের নাম্বার হলো 16 নাম্বার। আর তাকে অনুরোধ করব দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। যাব টিম বি এর কাছে, আর জানতে চাইব হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর আসল নাম কি রয়েছে? আখনুখ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম আমরা শুনেছি, কিন্তু ওনার আসল নাম ছিল কি? আখনুখ। আর এটা আমরা এই ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে জানতে পেরেছি। মাশাআল্লাহ, মারহাবা। তো আমি অনুরোধ করব টিম বি কেও দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এর সাথে টিম বি এর খাতায় আরও 5 নাম্বার যুক্ত হয়েছে। সর্বমোট টিম এর 16 নাম্বার, টিম বি এরও 16 নাম্বার। এখন সর্বশেষ প্রশ্ন, একটি মাত্র প্রশ্ন, উত্তরদাতা 2 জন। তো আমরা একজনের কাছ থেকে এই উত্তর নেওয়ার চেষ্টা করব। তো যিনি আগে হাত উত্তোলন করবে প্রশ্ন শোনার পরে, তাকে আমরা এই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিব। যদি সঠিক জবাব দিতে পারে তবেই নাম্বার পাবে, আর সর্বোচ্চ চূড়া অতিক্রম করতে পারবে। তো দেখি কে সর্বশেষ বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়। প্রস্তুত আছেন তো আপনারা? মাশাআল্লাহ। তাহলে প্রশ্ন করি। হ্যাঁ, মসজিদে নববী যখন প্রথম নির্মিত হয় তখন এই দেওয়ালগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল? প্রশ্নটা ছিল এরকম যে মসজিদে নববী যখন প্রথম নির্মিত হয় তখন এর দেওয়ালগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু আমি প্রশ্ন শেষ করার আগেই উভয়জন হাত উঠিয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাইব, কে আগে হাত উঠিয়েছিল? কে? টিম বি। আপনার কাছে কি মনে হয়েছে? টিম বি। সত্যি? আপনাদের কাছে কি মনে হয়েছে, কে আগে হাত উঠিয়েছে? টিম বি। সত্যি? মাশাআল্লাহ। তাহলে আপনি আপনার ওই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতেন। কাঁচা ইট দিয়ে। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন সর্বপ্রথম মসজিদ নবী শরীফ নির্মাণ করা হয়েছিল তখন এর দেওয়ালগুলো কাঁচা ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি আমাদের টিম বি এর মাদানী মুন্নাকে। উনি মাশাআল্লাহ অনেক আগে হাত উঠিয়েছিলেন, আর তার কারণে মূলত উনি উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন। আর সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তারা 5 নাম্বার অর্জন করতে পেরেছে। তার মানে টিম বি এর নাম্বার হলো 21 আর টিম এ এর নাম্বার 16। আমি অনুরোধ করব টিম বি কে তার সর্বোচ্চ চূড়া অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। আমি মুবারকবাদ জানাবো উভয় দলকেই, উভয় দলের মাদানী মুন্নাদেরকে, কারণ চেষ্টা তো ছিল, মাশাআল্লাহ প্রস্তুতিও ছিল, আর সঠিক উত্তর জানাও আছে, কিন্তু জাস্ট সময়ের এদিক সেদিক। তো মুবারকবাদ আরও একবার, আপনাদের আসন গ্রহণ করেন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট ছিল মোকাবেলা, তাও অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ উভয় দল অনেক সুন্দর প্রস্তুতি নিয়ে কঠিন মোকাবেলার মাধ্যমে তাদের সময়কে অতিবাহিত করেছে, কিন্তু একটু এদিক সেদিক হওয়ার কারণে টিম বি সর্বোচ্চ চূড়া অতিক্রম করতে পেরেছে। তো মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে আরও একবার। আর সেই সাথে মাদানী মুন্নাদেরকে অনুরোধ করব, আপনারাও আপনাদের সময়কে এদিক সেদিক নষ্ট না করে ছোটদের জ্ঞানের আসর যে অনুষ্ঠান রয়েছে, প্রত্যেক সপ্তাহে আমরা একই সময়ে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই চমৎকার কিছু তথ্যাবলী নিয়ে। তো অনুরোধ থাকবে এইভাবে মাদানী চ্যানেলের সাথে থাকার, মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান, ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠানগুলো মাদানী চ্যানেলের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানে গিয়েও একটু দেখে আসার, কেননা এখানে অসংখ্য ইলমি দ্বীন রয়েছে যা হয়তো আমরা এদিক সেদিক পাই না। তো আসুন আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আমরা আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে, দেখা হবে আবারও একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।